হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম ক্র্যাশ গেমটা নিয়ে। আমাদের ব্যালেন্সে আছে 22,000 টাকা। সো প্রথমে 2,000 টাকা লাগাই দিয়েছি। সো অনেক দিন পরে ক্র্যাশ গেমটা খেলছি, জানি না প্রফিট করতে পারবো কিনা। তারপরেও লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ফাইনালি প্রথম শটে আমরা পেয়ে গেছি 4,820 টাকা। সো প্রথম শটটা আমাদের জন্য লাকি ছিল, জানি না পরের শটগুলো আমাদের জন্য লাকি হবে নাকি ব্যাড লাক হবে, সেটা নির্ভর করবে আমার খেলার উপরে এবং আমার কপালের উপরে। সো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা 18 বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটাকে স্কিপ করে দিবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয়। আপনারা যারা 18 বছরের নিচে আছেন, ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওগুলো আপনাদের জন্য না। এবং এখানে আমি গেম লিঙ্ক নিয়ে আলোচনা করি, গেম লিঙ্ক নিয়ে বিভিন্ন প্রকার তথ্য শেয়ার করি। গেম লিঙ্কের বিভিন্ন প্রকার খারাপ এবং ভালো দিক আমি তুলে ধরার চেষ্টা করি, আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি, জাস্ট এতটুকুই। ওকে। ও ভাই, পরপর দুইবার আমি 4,000 টাকা লস করছি। সো আবারও 2,000 টাকা লাগাই দিব। ক্রাশ গেমটা কিন্তু অনেক অনেক ভয়ানক একটা গেম। এখান থেকে যারা প্রফিট করতে পারে তাদের জন্য হিউজ পরিমাণ প্রফিট আসে, আর যারা লস করতে থাকে ভাই তাদের কপালে লস ছাড়ার কিছুই থাকে না। সো গেম লিঙ্ক এগুলাকে আপনারা ইনকামের সেরা মাধ্যম হিসাবে গণ্য করবেন না। কোনো কোনো সময় গেম লিঙ্ক আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে, এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকবেন। 22,000 টাকা ছিল, এখন আছে আমাদের ব্যালেন্সে অনলি 15,000 টাকা। এই যে প্রথমেই লস খাইছি আবারও। সো এবার মনে হয় ব্যালেন্স যদি আমি একটু বাড়ায়া দিই হয়তো বা প্রফিট আসলেও আসতে পারে, তারপরেও আমি শিওর দিতে পারছি না। ভাই 2x পার হওয়া লাগবে, এটা 2x পার হলে উঠাই নিব। ওকে, আশা করি উঠে গেছে ভাই। 3x, ইয়েস, ফাইনালি ফাইনালি ভাই কোন রকম বাঁচছি। 4,000 টাকায় আমরা পেয়ে গেছি 12,000 টাকা। আমাদের ব্যালেন্সে ছিল মেবি 22,000 টাকা, এখন আছে 23,775 টাকা। সো এবার আমরা লাগাইনি, কারণ আগে একটা প্রফিট করছিলাম, এই যে এটা লস দিছে। সো কোনো কোনো সময় একটা জিনিস ফলো করবেন যে যখন আপনি অনেক বেশি প্রফিট করে ফেলবেন বা একটা যদি অনেক বেশি প্রফিট করে ফেলেন, পরেরটা লাগানো থেকে দূরে থাকবেন। এই যে এবার লস করছে, তার মানে আমাকে পরপর দুইটা লস দিছে। এবার ব্যালেন্সটাকে আমি 4,000 টাকা করে দিব এবং আমাদের টার্গেট থাকবে 2x এর উপরে। যদি 2x এর উপরে চলে যায় তখনই আমরা উঠাবো, তার আগে উঠাবো না। মনে হয় যাবে এটা। ও বাই, 1.89-এ গিয়ে মনে করেন বাস্ট হয়েছে। সো আরও 2,000 টাকা বাড়াইয়া দিয়ে আমরা একটু হাই রিস্ক নিব। 6,000 টাকা শর্ট দিয়েছি, জানি না ভাই, কিন্তু আহ, এই যে কথা হইলো একটা, প্রতিটা সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এই শর্টটা যদি লস চলে যায় তাহলে আমাকে আবারও ব্যালেন্স অল্প করে লাগাতে হবে, যেহেতু খুবই সীমিত ব্যালেন্স থাকবে তখন আমার ব্যালেন্সে। 22,000 টাকা ছিল ভাই, যাবে 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 ভাই, যাবে যাবে। ও ভাই, ও ব্যাড লাক, ও মাই গড, ও মাই গড। ভাই 3x-এ উঠাই নিতে পারলে মনে করেন 18,000 টাকা চলে আসতো, কিচ্ছু করার নাই। 22,000 টাকা ছিল ব্যালেন্সে, এখন আছে শুধুমাত্র 5,700 টাকা। কেয়ার করার। সো এবার 2,000 টাকা শর্ট দিব, আর মাত্র 3,775 টাকা আছে। অনেকদিন পর ক্রাশ গেমটা ট্রাই করলাম, আমার সাথে আবারও মনে করেন যে লস চলে গেল, কিচ্ছু করার নাই। আবারও 2,000 টাকা শর্ট দিব। সো বিগত দিন ধরে আমরা অ্যাপেল গেমটা ফিলে করছি এবং অ্যাপেল গেমের দিকে আমরা বেশি ফোকাস দিয়েছি। এই সমস্ত ক্রাশ গেম, আন্ডার অ্যান্ড ওভার 7, এই সমস্ত গেমের প্রতি এতটা ফোকাস দেওয়া হয়নি। দেখছেন, ক্লিক করছিলাম কিন্তু হয়নি, কপাল খারাপ। কপাল খারাপ হলে যেটা হয়। লাস্ট শট এটা। তো অ্যাপেল গেমটা ফিলে করে মোটামুটি অনেক বেশি প্রফিট করছিলাম। হঠাৎ মনে হলো যে অনেকদিন যেহেতু ক্রাশ গেমটা খেলিনি, আজকে একটু ক্রাশ গেমটা খেলে দেখি। ভাই এটা অনেক বেশি রিস্ক নেবো, যা আছে কপালে। ওকে, উঠাই নেই আপাতত। কিছু হলেও আসছে, 1100 টাকায় আসছে 4345 টাকা। তো আপাতত আমাদের ব্যালেন্স আছে 5,000 টাকা। আমরা শুরু করেছিলাম 22,000 টাকা নিয়ে, আমরা 17,000 টাকা মেবি লসে আছি। দেখছেন টাকাটা উঠাই নিয়েছি আর রেট দিয়ে দিয়েছে 23 গুণ।
অল্প অল্প করে লাগাতে হবে, বেশি লাগানো যাবে না। ওকে, 900 টাকার শর্ট দিব এবার। ভাই এই মুহূর্তে প্রফিটে থাকা খুবই মুশকিল হয়ে যাবে, আমি বুঝতে পারছি। এটা এতটাও সহজ হবে না আমার জন্য আপাতত, যেহেতু ব্যালেন্সে অনলি 3000 টাকা আছে আপাতত। অনেক দিন ধরে খেলা হয়নি, এই কারণে কনফিডেন্স হারাই গেছে। এবং আহ, কথায় আছে না যে ব্যাট আর বলের সাথে ম্যাচিং খাচ্ছে না, বিষয়টা এরকম হয়ে গেছে। সো বিগত 1 সপ্তাহ ধরে আমরা শুধুমাত্র এফএল গেমটা প্লে করছি এবং এফএল গেম থেকে অনেক বেশি প্রফিট করছি, কিন্তু আজকে ক্রাশ গেমটা এই যে লস করছি ভাই। মানে আমার আইডিয়ার সাথে আজকে মেলেই না। আমি যেভাবে খেলা শুরু করছি এবং যে আইডিয়া নিয়ে শুরু করছি সেভাবে ভাই হয়ই না। শুরু থেকেই মনে করেন যে প্রথমটা প্রফিট দিয়েছিল, তারপর থেকে মনে করেন যে আমার ব্যাড লাক শুরু হয়েছে। এমন কিছু করার নাই, আবার হয়তো কয়েকদিন ট্রেনিং করা লাগবে, প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। দেখছেন, এটা আশা ছিল যে 5x যাবে, যায়নি। মানে প্রতিটা ধারণা এখন কিন্তু আমার ভুল, মানে একবারে ভুল প্রমাণ হচ্ছে আর কি। আমার কোনো সিদ্ধান্তই কাজে লাগছে না। 22,000 টাকা ছিল, এখন আপাতত আমার ব্যালেন্সে 120 টাকা পড়ে আছে। এটা খুবই দুঃখজনক ভাই। 5x যাবে এটা মনে হয়, যাবে 5x, ইয়েস। ও ভাই, কোনো রকম আসছে 1000 টাকায় 5290 টাকা। সো কি করব, আমি কন্টিনিউ করব নাকি আবারও পরবর্তী টাইমে এটাকে ফিলে করব, বুঝতাছি না। সো আমার মনে হয় যে এই গেমটা আপাতত বন্ধ থাক, পরবর্তী টাইমে আমি আবারও ফিলে করব। যেহেতু আমার ব্যাড লাক শুরু হয়েছে, এই মুহূর্তে আমি গেম থেকে বাইর হয়ে না গেলে এই 5000 টাকাও শেষ হয়ে যাবে। সো আমাদের ব্যালেন্সে ছিল 22,000 টাকা, আমাদের এখন আছে অনলি 5000 টাকা। সো আমরা যে লসটা করেছি ইনশাল্লাহ পরবর্তী টাইমে আবারও আমরা লস কভার করার চেষ্টা করব। সো আপনারা যারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং নতুন নতুন ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন। নেক্সট টাইম আবারও শুরু করব আমি 5000 টাকা নিয়ে এবং প্রফিট করার চেষ্টা করব। আমাদের যেটা লস চলে গেছে লসটাকে কভার করার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।